জানো, যখন আমি ছোট ছিলাম, আমি ছিলাম দুষ্টু আর মিষ্টির এক দারুণ উদাহরণ। আমার মা বলতেন আমার নাকি এমন একটা হাসি ছিল যা কঠিনতম মনকেও গলিয়ে দিতে পারত। আর ঠিক তারপরেই আমি আমার পরের দুষ্টুমিটা করতাম। আমার মনে আছে, একদিন দুপুরে আমি আমাদের বসার ঘরটাকে একটা জলদস্যু জাহাজে পরিণত করার সিদ্ধান্ত নিলাম। আমি ঘরের সব বালিশ নিয়ে এসে স্তূপ করে রাখলাম আর চিৎকার করে বললাম, ডাঙা দেখা যাচ্ছে। আমার মা ঘরে ঢুকলেন, বিশৃঙ্খলাটা দেখে শুধু হাসলেন। কিন্তু তারপর আমি আমার ছোট বোনকে তক্তা দিয়ে হাঁটানোর চেষ্টা করলাম, মানে সোফার হাতল দিয়ে। তখনই আমি মায়ের সেই বিশেষ চাহনিটা পেলাম। তুমি তো জানো সেই চাহনিটা কেমন, কিন্তু আসল কথাটা হলো আমি সবসময় একটা চাচা জলদি দুঃখিত মা আর একটা বড় আলিঙ্গন নিয়ে প্রস্তুত থাকতাম। ওরাই ছিল আমার গোপন অস্তুট। রাতের খাবারের আগে লুকিয়ে কুকিজ খেতাম, দেয়ালে সুপার হিরো আঁকতাম। আমি আমার আকর্ষণ দিয়ে ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারতাম। পেছনে ফিরে তাকালে মনে হয় সেই দুষ্টুমি ভরা মুহূর্তগুলোই আমার শৈশবকে এক জাদুকরি করে তুলেছিল। আমি ঝামেলা পড়তাম, আমি দা শিখেছিলাম, আমি ক্ষমা শিখেছিলাম, মন থেকে কিভাবে দুঃখ প্রকাশ করতে হয় তা শিখেছিলাম। আর সত্যি বলতে কি, আমি সেই স্মৃতিগুলো কিছুর বিনিময়েও বদলাতে যাই না। প্রতিটি ছিলে আউয়া হাঁটু, প্রতিটি খিলখিল হাসি, প্রতিটি উহো ওহো মুহূর্ত, সবকিছুই আমাকে আজকের আমিতে পরিণত করেছে। সুতরাং যদি তুমি কোনো দুষ্টু মিষ্টি ছোট ছেলেকে চেনো, তাকে একটু বেশি ধৈর্য দিও। সে হয়তো তার জীবনের সেরা সম্মতিগুলো তৈরি করছে। আমার গল্প শোনার জন্য ধন্যবাদ। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আরো নতুন নতুন গল্পের জন্য লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।